ইরানের মুসলিম বালা নাই ভাই, বিশ্বাস করেন ডাইরেক্ট বালা নাই। ইরানের মুসলিম ভাই বালা নাই। ইরানের মধ্যে বর্বর ভাবে হামলা চলতেছে ভাই। আপনারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যা দেখতেছেন সব ভুল, ডাইরেক্ট ভুল। সকলে নামাজ পড়ে দোয়া করেন ইরানের মুসলমানের জন্য। ইরান এখন ডাইরেক্ট কারবালার মাঠ। কত মুসলমান যে মরছে তার কোনো নির্ধারিত তথ্য এখনো দিতে পারে নাই কেউ। ভাই ইরানের যোগাযোগ ব্যবস্থা বন্ধ কেমনে দিব? তুমি ইরানকে জয় নিশ্চিত করো ভাই। সত্যকারের মুসলমান হইলে ইরানকে ভালোবাসলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়া পাশে থাকেন। আল্লাহ রহমতের মালিক। আকবার, আল্লাহ আকবার। হাই বারে আল্লাহ, তুমি পারো থামাইতে। না ভাই, মোটামুটি ভালো না ভাই। সকলে ভিডিওটা শেয়ার করে দেন। যত মুসলিম আছে সমস্ত মুসলিমকে দেখার সুযোগ করে দেন। সকলে প্রস্তুতি নিতে হবে ভাই। ভাই ইরানের অবস্থা ভয়াবহ দুর্ঘটনা। ইসরায়েলের এয়ারফোর্টে ইরানে হামলা করেছে। আলহামদুলিল্লাহ, ইরানের জয় হবে ইনশাল্লাহ। ইসরায়েল ধ্বংস হয়ে যাবে নিশ্চিত। আমরা ইরান থেকে পালিয়ে আসছি, চারদিকে শুধু জঙ্গল আর অনিশ্চয়তা। বাংলাদেশে ফিরতে চাই, কিন্তু কিভাবে যাব সেই পথ খুঁজে পাচ্ছি না। যদি কেউ এই ভিডিও দেখে থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর বেশি করে শেয়ার করুন। থাকুন। অল্প সেহরি খেয়ে রোয়া রেখেছি, ইফতার করতে পারবো কিনা জানি না। আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। ভিডিওটা সবার মাঝে শেয়ার করে আমাদের জন্য দোয়া চান। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশে যেতে পারবো কিনা জানি না। সবাই অল্প সেহরি খেয়ে রোয়া রেখেছি, ইফতার করতে পারবো কিনা জানি না। 120 জন মানুষ মারা গিয়েছে, তাই দেখেন তাদের জানাজা হচ্ছে একসাথে। তাই আপনি এই ভিডিওটা শেয়ার করে দেবেন। সারা পৃথিবীর মানুষ যেন এই মানুষটির জন্য দোয়া করতে পারে। অবশ্যই শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনি মুসলমান হয়ে থাকলে এই ভিডিওটা ধাক্কা দেবেন না ভাই। দেখেন ইরানে 120 জন মানুষ মারা গিয়েছে, তাই দেখেন তাদের জানাজা হচ্ছে একসাথে। তাই থেমে যায়। পুতিন গতকাল পর্যন্ত সৌদি আরবকে জানিয়েছিল যে দরকার পড়লে সে নিজে এসে এই যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। কিন্তু সেই জায়গা থেকে যখন আমেরিকা সরাসরি ঢুকে যাচ্ছে এবং পরমাণু চুল্লিকে টার্গেট করা হচ্ছে, সেক্ষেত্রে রাশিয়ার বক্তব্য হচ্ছে যদি আমেরিকা আসলে ইসরায়েলকে হামলে ইসরায়েলের, এবং তাই আমেরিকাকে বার্তা দিচ্ছে এবার রাশিয়া। সরাসরি ক্রেমলিনের বার্তা এবার আমেরিকাকে। এবং কি বার্তা দেওয়া হচ্ছে যে এসব থেকে দূরে থাকুক আমেরিকা, না হলে পরমাণু যুদ্ধের মুখে গোটা বিশ্ব দাঁড়িয়ে যাবে। আমেরিকাকে হুঁশিয়ারি ক্রেমলিনের।